Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ক্লাস 12 থার্ড সেমিস্টারে পড়ছো, থার্ড সেমিস্টারে এমসিকিউতে 40 আউট অফ 40 পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো। অলরেডি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এখান থেকে টপ 50 এমসিকিউ কোশ্চেন আমি আপলোড করে দিয়েছি। যারা দেখোনি সেই ক্লাসটি দেখে নাও। আজকে টপ 50 এমসিকিউ কোশ্চেন উইথ আনসার আওয়ার ক্যাজুরিনা ট্রি। চলো দেখে নেওয়া যাক কোশ্চেনগুলি এবং তোমরা নিজেরা আগে আনসার করার চেষ্টা করো এবং তারপর আমি আনসারটি বলে দেব এবং কতগুলি তোমরা 50টির মধ্যে ঠিক করতে পারলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো ফার্স্ট কোশ্চেন একদমই সহজ কোশ্চেন, সকলেই পারবে। হু রোট দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি? আওয়ার ক্যাজুরিনা ট্রি এটি কে লিখেছেন? আমরা জানি এটি তরু দত্তের লেখা। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। হোয়াট ডাজ দ্য ক্যাজুরিনা ট্রি সিম্বলাইজ ইন দ্য পোয়েম? এই কবিতায় ক্যাজুরিনা ট্রি কিসের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে? প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে লাভ অ্যান্ড নস্টালজিয়া। নস্টালজিয়া কথাটি মনে রাখবে, কিন্তু নস্টালজিয়া মানে অতীতের কথা ভাবা, অতীতচারিতা। দেখে নেব পরের কোশ্চেনটি। আওয়ার ক্যাজুরিনা ট্রি ইজ টেকেন ফ্রম, কোথার থেকে এটি নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে অ্যানশিয়েন্ট লেজেন্ড অ্যান্ড ব্যালাডস অফ হিন্দুস্তান, এখান থেকে এটি নেওয়া হয়েছে। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি? এই কবিতায় কোন টোনটি ব্যবহার করা হয়েছে? নস্টালজিক অ্যান্ড মেলানকলিক। মেলানকলি মানে দুঃখ, নস্টালজি মানে পুরনো দিনের কথা ভাবা, স্মৃতি রোমন্থন করা। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াট ক্রিয়েচার ইজ ডেসক্রাইব অ্যাজ ক্লাইম্বিং দ্য ক্যাজুরিনা ট্রি? কোন ক্রিয়েচার, কোন জীব ক্যাজুরিনা ট্রিতে উঠেছে? আমরা জানি ক্রিপারটাকে বর্ণনা করা হয়েছে কিসের সাথে তুলনা করা হয়েছে? পাইথন, ময়াল সাপের সাথে। ময়াল সাপের মতো সেই ক্রিপারটা, লতাটা যেন গাছে উঠেছে। দেখে নেব পরবর্তী কোশ্চেন। হোয়াট ডাজ দ্য পোয়েট অ্যাসোসিয়েট দ্য ট্রি উইথ? কিসের সাথে গাছটাকে অ্যাসোসিয়েট করেছেন? তার চাইল্ডহুড মেমোরিজ অ্যান্ড লস্ট লাভ ওয়ান্স, তার শৈশবের স্মৃতি এবং প্রিয় মানুষদেরকে হারানো, এটির সাথেই কিন্তু গাছটাকে তিনি অ্যাসোসিয়েট করেছেন। দেখে নেব পরের কোশ্চেন। হুইচ সিজন ইজ ভিভিডলি ডেসক্রাইবড ইন দ্য পোয়েম? এই কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? সেটি হলো উইন্টার। দেখে নেব পরবর্তী কোশ্চেন। হোয়াই ডাজ দ্য পোয়েট উইশ টু ইমমর্টালাইজ দ্য ক্যাজুরিনা ট্রি? কীভাবে তিনি ক্যাজুরিনা ট্রিকে ইমমর্টালাইজ মানে অমর করে রাখতে চেয়েছেন? কেন অমর করে রাখতে চেয়েছেন? টু অনার ইটস কানেকশান টু হার চাইল্ডহুড অ্যান্ড লাভ ওয়ান্স, কারণ গাছটির একটা কানেকশান রয়েছে তার শৈশবের সাথে এবং তার প্রিয় মানুষদের সাথে, তাই তিনি এই গাছটিকে ইমমর্টাল অর্থাৎ অমর করে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। দেখে নেব পরের কোশ্চেন। দ্য ক্রিপার ইজ কম্পেয়ার টু? ক্রিপারটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? তুলনা করা হয়েছে পাইথনের সাথে, ময়াল সাপের সাথে। তরুদত্ত ওয়াজ কল্ড দ্য? তরুদত্তকে বলা হয় ইন্ডিয়ান কিডস, ভারতের কিডস বলা হয়। কবি জন কিটসের সাথে তাকে তুলনা করা হয় কারণ তার লেখনী জন কিটসের সাথে যেমন সিমিলারিটি রয়েছে, তার মৃত্যুটাও। তরুদত্ত মারা গিয়েছেন মাত্র 21 বছর বয়সে আর জন কিটস মারা গিয়েছিলেন মাত্র 25 বছর বয়সে।
তাই তরুদাতকে বলা হয় ইন্ডিয়ান কিডস। দেখে নেব পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য পোয়েটিক ফর্ম অফ ক্যাজুরিনা ট্রি? এখানে কোন পোয়েটিক ফর্ম ব্যবহার করা হয়েছে? সনেট? না, এটি সনেট নয়, 55 লাইনে লেখা। ফ্রি ভার্স পোয়েম, এ লিরিক পোয়েম, এপিক পোয়েম। এটি হলো লিরিক পোয়েম। এর মধ্যে একটা ছন্দ, রাইম স্কিম রয়েছে। দেখে নেব পরের কোশ্চেন, হুইচ ক্লাসিক্যাল ইলিউশন কথার অর্থ রেফারেন্স। যখন কোনো ক্লাসিক্যাল বা কোনো গ্রন্থ থেকে, বই থেকে কোনো রেফারেন্স নেওয়া হয়, ডাস তরুদত্ত ইউজ ইন দ্য পোয়েম? কোন রেফারেন্সটা ব্যবহার করেছেন তিনি এই কবিতায়? দ্য ইমমর্টাল ইউ ট্রিজ অফ লিটারেচার, ইউ ট্রিজকে সাহিত্যের থেকে তুলে ধরেছেন। এই গাছ হলো এক ধরনের অমর গাছ, এটি বর্ডেলে দেখা যায়। এটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি কবিতা, ইউ ট্রিজ, সেখানে আছে। সেই গাছের রেফারেন্স কিন্তু এই কবিতাতে তিনি টেনেছেন। দ্য কিপার ক্লাইম্স নেয়ার দ্য, কোথায় পৌঁছে গিয়েছে সেই কিপার্স লতাটা পৌঁছে গিয়েছে নিয়ার দ্য স্টার্স, একদম তারা পর্যন্ত পৌঁছে গিয়েছে, অত দূর উঠেছে। এই লাইনটা তুলে যদি আসে, এটা কিন্তু একটা হাইপারবোলের উদাহরণ। হাইপারবোল হলো অতিরঞ্জিত করে কোনো কিছু বলা। পরের কোশ্চেন দেখব, হোয়াট ডাজ দ্য ক্যাজুরিনা ট্রি রিমাইন্ড দ্য পোয়েট অফ? কবিকে কোন বিষয়টি মনে করিয়ে দিচ্ছে? হার লস্ট সিবলিংস, তার মৃত ভাই বোনেদের কথা, অ্যান্ড দেয়ার শেয়ার্ড চাইল্ডহুড, এবং তাদের শৈশবের কথা, যেটা একসাথে তারা কাটিয়েছিল, সেই কথা তাকে মনে করিয়ে দিচ্ছে সেই গাছ। হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য ক্যাজুরিনা ট্রিজ ফ্লাওয়ার্স? ক্যাজুরিনা ট্রির ফুলটাকে কিভাবে বর্ণনা করেছেন? ক্যাজুরিনা ট্রির ফুলটা মনে রাখবে কি কালারের? ক্রিমসান, এবং সেগুলি ক্লাস্টার্ড, গোছাই গোছাই থোকায় থোকায় হয়ে রয়েছে, তাহলে দে আর ক্রিমসান অ্যান্ড ক্লাস্টার্ড। ফ্লাওয়ার সম্পর্কে কোশ্চেন আসলে জানবে যে এই দুটি কথা মনে রাখতে হবে। পরের কোশ্চেন, লাইক এ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, কোন লিটারেরি ডিভাইস ব্যবহার করা হয়েছে? লাইক থাকলেই বলেছি সবসময় হবে সিমিলি। দেখে নেব পরের কোশ্চেন, ক্যাজুরিনা ট্রি স্ট্যান্ডস, দাঁড়িয়ে আছে, অ্যাজ এ সিম্বল অফ হোয়াট ইন দ্য পোয়েটস লাইফ? কবির জীবনে এটি কিসের সিম্বল? ক্যাজুরিনা ট্রি, এটি স্টেবিলিটি, লাভ অ্যান্ড মেমোরিজ, এটি সিম্বলাইজ করছে। পরের কোশ্চেন, হোয়াট সিগনিফিক্যান্স ডাজ দ্য ক্যাজুরিনা ট্রি হোল্ড ফর দ্য পোয়েট সিবলিংস? কোন তাৎপর্যটা এই গাছ ধরে রেখেছে ক্যাজুরিনা ট্রি তার সিবলিংসদের জন্য? সেটি কি? সেটি হলো দে ইউজ টু প্লে, তারা খেলা করতো, অ্যারাউন্ড ইট, এর চারিদিকে, ডিউরিং দেয়ার চাইল্ডহুড, তাদের শৈশবে। এই স্মৃতিটা কিন্তু, এই তাৎপর্যটা কিন্তু গাছ ধরে রেখেছে। এই ক্যাজুরিনা ট্রির নিচে তারা 3 ভাই বোন কিন্তু খেলা করতো তাদের শৈশবে। হোয়াই ডাজ দ্য পোয়েট রেফারেন্স ইউ ট্রি ইন দ্য পোয়েম? এই ইউ ট্রিজের রেফারেন্স কেন কবি টেনেছেন এই কবিতায়? এই অমর গাছের কথা কেন বলেছেন? টু ড্র এ প্যারালাল বিটুইন ইউ ট্রিজ অ্যান্ড দ্য ক্যাজুরিনা ট্রি অ্যাজ এ সিম্বল অফ ইমমর্টালিটি। তিনি দেখাতে চেয়েছেন ইউ ট্রির মতোই, এই অমর গাছগুলির মতো ক্যাজুরিনা ট্রিও যেন অমর হয়ে থাকবে, ইমমর্টাল হয়ে থাকবে। পরের কোশ্চেনে যাব আমরা, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি? এখানে কোন বিষয়টিকে দেখানো হয়েছে? নেচার অ্যান্ড মেমোরি, প্রকৃতি এবং স্মৃতি, এই দুটি জিনিসই কিন্তু সেন্ট্রাল থিম। দেখে নেব পরের কোশ্চেন, ইন দ্য পোয়েম ক্যাজুরিনা ট্রি দ্য জাইন্ট রেফার্স টু? জাইন্ট দৈত্য বলতে কোনটাকে বোঝানো হয়েছে? দৈত্য বলতে বোঝানো হয়েছে দ্য ক্যাজুরিনা ট্রি, এই গাছটাকেই কিন্তু বোঝানো হয়েছে, বিশাল আকার গাছকেই দৈত্য হিসাবে বলা হয়েছে।
পরের কোশ্চেন, হোয়াট ডাজ ক্যাজুরিনা ট্রি সিম্বলাইজ ইন দ্য পোয়েম? এই কবিতায় কিসের সিম্বল বহন করছে এটি? এটার্নাল বন্ড উইথ দ্য পাস্ট, অতীতের সাথে একটা চিরন্তন বন্ধন। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট ক্লাইমস আপ দ্য ক্যাজুরিনা ট্রি? কোন জিনিসটা ক্যাজুরিনা ট্রিতে উঠেছে? সেটি হলো কি? এ ক্রিপার, যাকে তুলনা করা হয়েছে একটা পাইথনের সাথে। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট দ্য কিপার কম্পেয়ার টু? কিপারটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? জাইন্ট পাইথন, একটা বিশাল আকৃতির পাইথন বা বয়াল সাপের সাথে। পরের কোশ্চেন, হু গ্যাদার্ড অল ডে? কারা প্রত্যেক দিন জড়ো হতো অন দ্য বোউজ অফ ক্যাজুরিনা ট্রি? ক্যাজুরিনা ট্রির ডালগুলোতে কারা এসে উপস্থিত হতো বিজ অ্যান্ড বার্ডস অ্যান্ড বিজ। অল ডে থাকলেই জানবে হবে বার্ডস অ্যান্ড বিজ। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ টোন ইউজড ইন দ্য পোয়েম? এই কবিতায় কেমন টোন ব্যবহার করা হয়েছে? নস্টালজিক অপশানে থাকলে জানবে ওটি হবে, অ্যান্ড ইমোশনাল। দেখে নেব পরবর্তী কোশ্চেন, হোয়াট ডাজ দ্য পোয়েট হেয়ার ইন দ্য ট্রি অ্যাট নাইট? রাত্রিতে কবি কি শুনতে পেয়েছিল? রাত্রিতে কবি শুনতে পেত এ ডার্জ লাইক মারমার, মর্মর ধ্বনির মতো একটা শোকগাথা। দেখে নেব তারপরের কোশ্চেন, হোয়াট ডাজ দ্য পোয়েট প্রে ফর দ্য ট্রি? গাছের জন্য কি প্রার্থনা করেছেন? টু বি রিমেম্বার্ড, এটা স্মৃতিতে থাকবে, থ্রু হার ভার্স, তার এই কবিতার মধ্যে দিয়ে এটা চিরস্মরণীয় হয়ে থাকবে এই গাছ। দেখে নেব পরের কোশ্চেন, দ্য ব্যাবন মানে বাদর, সিটস বসেছিল, লাইক কিসের মতো বসেছিল? স্ট্যাচু, মূর্তির মতো বসেছিল। হোয়াট বার্ডস আর মেনশনড ইন দ্য পোয়েম? এই কবিতায় কোন পাখির উল্লেখ আছে? সেই পাখি হলো কোকিলাস, কোকিল পাখির উল্লেখ রয়েছে। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট ডাজ দ্য পোয়েট রিকল আন্ডার দ্য ট্রি? কবি কোন স্মৃতি, গাছের নিচের কোন স্মৃতির কথা মনে করেছেন? হার চাইল্ডহুড উইথ সিবলিংস, তার ভাই বোনের সাথে কাটানো শৈশব। হোয়াট লিটারেরি ডিভাইস ইজ ইউজড ইন লাইক এ হিউজ পাইথন? লাইক যখনই রয়েছে সেটি হবে কি? সেটি একটি সিমিলি। দেখে নেব পরের কোশ্চেন, সিটিং অন দ্য ক্রেস্ট অফ দ্য ক্যাজুরিনা ট্রি? ক্যাজুরিনা ট্রির মগডালে বসে দ্য গ্রে ব্যাবুন ওয়াচেস, গ্রে ব্যাবুন কি দেখছিল? দ্য সানরাইজ, সূর্য উদয় দেখছিল। দেখে নেব পরের কোশ্চেন, হু হেল দ্য ডে? কে দিনটাকে স্বাগত জানাচ্ছিল? দিনটাকে স্বাগত জানাচ্ছিল কে? কোকিলাস। হেল কথার অর্থ মনে রাখবে, দেখালো কোশ্চেনে হেল না থেকে থাকতে পারে ওয়েলকাম। ওয়েলকাম মানেও স্বাগত জানানো, কোকিলাস স্বাগত জানাচ্ছিল দিনটাকে। চলে যাব পরের কোশ্চেনে, হোয়াট ইজ দ্য ট্রি ক্রাউন্ড উইথ? এই গাছটির মুকুটে পরিণত হয়েছে কোনটা? দ্য কিপার্স ক্রিমসন ফ্লাওয়ার্স, এই যে এই লতাটার ক্রিমসন রক্তিম ফুলগুলো। পরের কোশ্চেন দেখে নেব, দ্য কাউজ হেড টুয়ার্ডস দ্য, গরুগুলো কোন দিকে যাচ্ছে? গরুগুলো কেমন ছিল? যদি আসে মনে রাখবে যে হবে SLEEPY, স্লিপি। সেই ঘুমন্ত গরুগুলি কোন দিকে যাচ্ছে? তাদের তৃণভূমি চারণভূমির দিকে যাচ্ছে, পাশ্চার্স মানে তৃণভূমির দিকে তারা এগিয়ে যাচ্ছে। হোয়াট ডাজ দ্য ট্রি লুক ওভার ইন দ্য পোয়েম? এই গাছের ছায়াটা কোথায় পড়েছে? গাছের ছায়াটা পড়েছে একটি ট্যাঙ্কে, বিশাল আকৃতির একটা বড় পুকুরে পড়েছে।
দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য ট্রিজ মারমার? ট্রিজ এই মারমার মর্মর ধ্বনিকে তিনি কিসের সাথে তুলনা করেছেন? এ ডার্স, কথার অর্থ একটা শোকগাথা বা স্যাড সঙের সাথে। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট ডাজ দ্য পোয়েট আলটিমেটলি ওয়ান্ট টু প্রিজার্ভ? কোন জিনিসটাকে তিনি সংরক্ষণ করে রাখতে চেয়েছেন? হার মেমোরিজ, তার স্মৃতি, অ্যান্ড ইমোশনস, তার আবেগ, থ্রু পোয়েট্রি, কবিতার মধ্যে দিয়ে। দেখে নেব পরবর্তী কোশ্চেন, দ্য পোয়েম হ্যাজ, কবিতাতে আছে অ্যান অটোবায়োগ্রাফিক্যাল টোন। এই কবিতার টোন হলো অটোবায়োগ্রাফিক্যাল, আত্মজীবনীমূলক, তার ছোটবেলার কথাই তিনি এখানে তুলে ধরেছেন। দ্য পোয়েট্রেস রিলেটেড দ্য নস্টালজিক মেমোরি অফ হার, কার সাথে তার নস্টালজিক মেমোরির কথা তিনি মনে করেন? সিবলিংস, তার ভাই বোনের সাথে কাটানো সেই মুহূর্তগুলো। ওয়াটার লিলিজ আর কম্পেয়ার টু, কিসের সাথে ওয়াটার লিলিগুলো তুলনা করা হয়েছে? স্নো, অর্থাৎ বরফের সাথে। দেখে নেব পরের কোশ্চেন, দ্য পোয়েটেস কম্পেয়ার দ্য ডার্স লাইক মারমার টু, কিসের সাথে তুলনা করেছেন? এই মর্মর ধ্বনির মতো যে শোকগাথা তাকে সি ব্রেকিং অন দ্য সিঙ্গেল বিচ, পাথুরে বিচের পরে সৈকতের উপর সমুদ্রের ঢেউ ভাঙাকে যে শব্দ তাকে তুলনা করেছেন ডার্স লাইক মারমারের সাথে। দেখে নেব পরের কোশ্চেন, এইরি স্পিচ, ভুতুরে প্রলাপ বলতে তিনি কি বুঝিয়েছেন? ল্যামেন্ট অব দ্য ট্রি, গাছের কান্না বা গাছের বিলাপকে বুঝিয়েছেন। দেখে নেব পরের কোশ্চেন, দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর অফ, কোন দুটো ক্লাসিক শোরের কথা বলা হয়েছে? ফ্রান্স আর ইতালি, ফ্রান্স বা ইটালির ক্লাসিক শোর, কিংবদন্তি সেই সৈকতের কথা বলা আছে কবিতাতে। দেখে নেব পরের কোশ্চেন, হু ওয়াজ স্লামবার্ড ইন দ্য কেভ, কে কেভের মধ্যে, গুহার মধ্যে স্লামবার্ড মানে ঘুমাচ্ছে বা অচৈতন্য অবস্থায় রয়েছে, সেটি হলো দ্য ওয়াটার রেথ। আসলে ওয়াটার রেথ বলতে কবি বুঝিয়েছেন ওয়েভস, বড় বড় ঢেউগুলোকে। দেখে নেব পরবর্তী কোশ্চেন, হ্যাপি প্রাইম রেফার্স টু, হ্যাপি প্রাইম বলতে তিনি কি বুঝিয়েছেন? আসলে বুঝিয়েছেন দ্য সুইট বাইগন ডেজ, কাটানো দিনগুলি স্পেন্ট উইথ হার সিবলিংস ইন হার নেটিভ ল্যান্ড, তার প্রিয় দেশভূমিতে অর্থাৎ কলকাতাতে তার ভাই বোনের সাথে কাটানো দিনগুলির কথা, সেটিকেই তিনি হ্যাপি প্রাইম বলেছেন। দেখে নেব পরের কোশ্চেন, দ্য পোয়েটেস ডিজায়ার, ইচ্ছা করেছেন টু ডেডিকেট, ডেডিকেট করতে, কারোর উদ্দেশ্যে কোনো কিছু প্রদান করতে, কি? এ লে অর সং, একটা গান, ইন দ্য অনার অফ দ্য ক্যাজুরিনা ট্রি, ক্যাজুরিনা ট্রির সম্মানে একটি গান উৎসর্গ করতে চেয়েছেন। দেখে নেব পরের কোশ্চেন, দ্য ডেথলেস ট্রিজ আর ইন, এই ডেথলেস ট্রি, যাদের মৃত্যু নেই, অমর গাছগুলিকে কোথায় দেখা গিয়েছে? তিনি যে রেফারেন্স টেনেছেন ইউট্রিজ, সেগুলি কোথায় রয়েছে? বড়ডেল উপত্যকাতে রয়েছে। আজকে লাস্ট কোশ্চেন, টপ 50 কোশ্চেন আমরা দেখে নিলাম। দেখো শেষ কোশ্চেনটি, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য পোয়েটেস উই উইল ডিফেন্ড দ্য ক্যাজুরিনা ট্রি, হোয়াট উইল ডিফেন্ড দ্য ক্যাজুরিনা ট্রি, কোনটা ক্যাজুরিনা ট্রিকে বাঁচাবে? ফ্রম অবলিভিয়ান্স কার্স, বিস্মৃতির অভিশাপ থেকে, ভুলে যাওয়া থেকে, লোকজন ভুলবে না, কোনটা বাঁচিয়ে রেখে দেবে ক্যাজুরিনা ট্রিকে? লাভ, এই যে গাছের প্রতি যে ভালোবাসা, সেটি কিন্তু গাছকে এই বিস্মৃতির অভিশাপ থেকে বাঁচিয়ে রাখবে। এই ছিল টপ 50 এমসিকিউ কোশ্চেন। তোমরা ধারাবাহিকভাবে ক্লাস পেতে এবং 40 আউট অফ 40 স্কোর করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাসে।